রাসূল বুঝি নামি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তোমার নামে আনন্দে দুলি তোমার নামে দুনিয়া মুলি কি জাদু রাখাই নামিতে খোদার পরশে যে নাম আরশে খোদার পরশে যে নাম আরশে নাম মুহাম্মদ শুধু মধুম হে রাসূল বুঝি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় স্বার্থবিহীন ছিলে চিরদিন তুমি ইনসাফের প্রতীক কুল আলমের শ্রেষ্ঠ নিয়ামত তুমি যে প্রাণের অধীন স্বার্থবিহীন ছিলে চিরদিন তুমি ইনসাফের প্রতীক কুল আলমের শ্রেষ্ঠ নিয়ামত তুমি যে প্রাণের অধীন তুমি প্রিয়তম আমিনানন্দ কোন মুসলিমের হৃদয় স্পন্দন তুমি বিনে সবই অন্ধকার থাকিতে দেহে প্রাণ তোমারই সম্মান থাকিতে দেহে প্রাণ তোমারই সম্মান দেব না লোটাতে ধরে হে রাসূল বুঝি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় কোরআন শরীফের কয়েকটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের পরেই পিতামাতার কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আল্লাহর ইবাদতের পরে তোমরা পিতামাতার খেদমত করো পিতামাতার সাথে সদ্ব্যবহার করো পিতামাতাকে ধমক দিয়ে কথা বলবা না পিতামাতার সাথে নরম নরম ভাষায় কথা বলবা কারণ দুনিয়াতে বন্দুকের বুলেট যদি মিস হয়ে যায় পিতামাতার কাছে যদি তুমি দোয়া চাও পিতামাতা যদি তোমার জন্য দোয়া করে বন্দুকের বুলেট মিস হইতে পারে কিন্তু পিতামাতার দোয়া আল্লাহর কাছে খালি ফিরে আসবে না সুবহানাল্লাহ আমাদের দেশের ভিতরে আমরা মাঝে মধ্যে হুজুরদের কাছে দোয়া লেগে যাই দোয়া নিতে হুজুরদের কাছে যাই পীরের কাছে যাই আরে খানকায় যাওয়ার আগে পীরের কাছে যাওয়ার আগে ইমামের কাছে যাওয়ার আগে মুয়াজ্জিনের কাছে যাওয়ার আগে দোয়া চাইতে হবে মা বাবার কাছে কার কাছে মা বাবার কাছে মা বদদোয়া দিছে বাপে বদদোয়া করছে আপনার জন্য সারা জীবন পীর সাহেব দোয়া করবে পীর সাহেবের আগে কবুল হবে না আগে কবুল হবে মা বাবার দোয়া ঠিক কিনা আমরা
সেই দিকে লক্ষ্য না করে, পিতামাতার দিকে আমরা খেয়াল না রেখে আমরা সারা জীবন শাইখুল হাদিসদের কাছে গেলেও দোয়া কবুল হবে না। এই জন্য পিতামাতাকে সেরকম গুরুত্ব দিতে হবে যেরকম আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার কথা বলেছেন। এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার কথা বললেন, কিন্তু সেই জায়গা কোন জায়গা? পিতামাতার কথা শুনতে হবে। নামাজে যাবেন, বাবা বলল নামাজের দরকার নাই, এখন এই জায়গায় এসে মানা যাবে? এই জায়গায় এসে মানা যাবে না। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, আরেকজনের জমি দখল করা হারাম। আল্লাহ পাক নিজে হারাম করে দিয়েছেন। আপনার মা আপনাকে বলল তুমি সুদ খাও, কোনো সমস্যা নাই, আল্লাহ বলেছেন মায়ের কথা শুনতে হবে। সেই জায়গায় মায়ের কথা শোনা যাবে নাকি? না। সেই জায়গার ভিতরে মায়ের কথা শোনা যাবে না। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের প্রিয় সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন, কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর আম্মা নারাজ হয়ে গেল। কারণ হিন্দু ধর্ম অথবা বৌদ্ধ ধর্ম অথবা খ্রিস্টান ধর্ম, যে কোনো ধর্মই হোক না কেন, কোন ধর্ম থেকে যখন একটা মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে তখন তার বাবা মা ওইটা সহ্য করতে পারে না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, সাদের মা ডেকে বলল, সাদ রে, ইসলাম যতক্ষণ পর্যন্ত না ছাড়বে আমি মা তোমার সাথে কথা বলবো না, খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম। সাদ রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন, মা তোমার কথাও আমি শুনেছি, আল্লাহর কথাও আমি শুনেছি, আমার রাসূলের কথাও আমি শুনেছি। ও মা, তোমার চাইতেও বেশি, কোটি কোটি গুণ বেশি আল্লাহর রাসূলকেই আমি ভালোবাসি, আর এটাই হলো আমার ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওগমা, আমার ঈমান আমাকে বলেছে আমার দায়িত্ব আমার মায়ের চাইতে, আমার বাপের চাইতে বেশি, আমার সন্তানের চাইতে বেশি, तमाम দুনিয়ার যা কিছু আছে সব চাইতে বেশি আল্লাহ আর আল্লাহর রাসূলকেই ভালোবাসতে হবে। সুতরাং তুমি বলেছো ইসলাম ছেড়ে দেওয়ার জন্য, আল্লাহ বলেছে ইসলাম ধরার জন্য, আমার রাসূল বলেছেন ইসলাম ধরার জন্য। মাগো, এই জায়গায় এসে তুমি না খেতে পারো, পানাহার না করতে পারো, কথা না বলতে থাকতে পারো, তুমি আমার সাথে রাগ করতে পারো, এমনকি তোমার ইন্তেকাল হয়ে যেতে পারে, কিন্তু আমি সাদা একটা সেকেন্ডের জন্য আল্লাহর রাসূলের কথার বাইরে যেতে পারবো না। এটা ইসলাম শিক্ষা দিয়েছে। আল্লাহ রাসূল যেটা বলেছে সেটাই তোমাকে আগে মেনে নিতে হবে। আজকে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি বাংলার লক্ষ কোটি জনতার নেতা যিনি আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম, উনি জেলে যাচ্ছেন, সেই জায়গায় গাড়ির ভিতর থেকে বলছিলেন, তোমরা যদি আল্লাহর জন্য হয়ে যেতে চাও, তোমরা যদি চাও ইসলামের বিজয় হোক, তাহলে তোমরা দুনিয়াকে ছেড়ে দাও। আর দুনিয়াকে ছেড়ে দাও মানে হলো সেখানে মা বাবাও আপনার বাধা হতে পারে, সেই জায়গার ভিতরে আপনার সন্তান আপনার বাধা হতে পারে, আপনার মাল ধন দৌলত, আপনার টাকা পয়সা আপনার বাধা হতে পারে, কিন্তু না, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আপনার
এগিয়ে যেতে হবে আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে। সেই জায়গার ভিতরে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ বলছে একটা, বাপে বলছে একটা, মানবেন কারটা? আল্লাহ বলছে একটা, মা বলছে আরেকটা, মানবেন কারটা? আল্লাহ বলছে একটা, আমি যদি এখন স্টেজে বলি আরেকটা, আপনারা মানবেন কারটা? এখন আমাদের সমাজে হয়েছে কি, আমি যদি এখন একটা কথা বলি কোরআন থেকে, আপনারা জোরে জোরে বলবেন ঠিক। আবার যদি কোনো বেদাতি, যদি এমন কোনো ব্যক্তি যে যাদের নিজের ভিতরেই রাসূলের চরিত্র নাই, এমন একটা ব্যক্তি এসে যদি বলে আমার কথা হলো ওইটা, আপনারা বলবেন এটাই ঠিক। আমাদের দেশের ভিতরে আমরা দেখছি বিষয়টা, আমাদের মাহফিলে যে জনতা আসছে এদেরকে যখন বলছি এটা হক কথা, তারা এটাই বলছে ঠিক। আবার যদি কোনো বেদাতি এসে এই কথা বলে আরেকটা, যা কথা তো ওইটা না, কথা আমারটা, তখনও তারা গিয়া বলে ঠিক। তাহলে এদের ভিতরেই যে আলামত পাওয়া যায় সেটা হলো মুনাফিকের আলামত। কিসের আলামত বলেন না? মুনাফিকের আলামত। আজকের আলোচনায় যদি সুযোগ পাই তাহলে মুনাফিকদের নিয়ে আলোচনা করব। না, আমাদের বাংলাদেশের মধ্যে এত মুনাফিক, সারা বিশ্বে অন্যান্য দেশে মনে হয় এত মুনাফিক নাই। কথা বলেন ঠিক কিনা? যখন যেই দল তখন সেখানে গিয়ে ভাগ বসাতে চায়, এই জন্য এরা হলো মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করে ফেললেন, তখন মুনাফিকরা আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে, যে আমরা আপনার সাথে আছি। আবার যখন বলছে যুদ্ধে যাওয়া লাগবে, তখন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নাই। তো এরকম লোক বর্তমানে আছে না নাই? বলেন আছে না নাই? এরা হলো আমাদের দেশের মুনাফিক। মুনাফিকের কারণে ইসলামের এতটা ক্ষতি হয়, যেই ক্ষতি একটা হিন্দুর জন্য হয় না, একটা কাফেরের জন্য হয় না, যে ক্ষতি মুনাফিকের জন্য হয়। এই জন্য সাবধান, মুনাফিক হওয়া যাবে না। আজকের আলোচনা আমার জান্নাত জাহান্নাম। জাহান্নামের ভিতরে যারা থাকবে, জাহান্নামের স্তর হলো 7টা। কয়টা? 7টা। এই জাহান্নামের সবচেয়ে তলদেশে যারা থাকবে এরা হলো মুনাফিক। এরা কারা? আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। জাহান্নামের সবচেয়ে তলদেশে সবচেয়ে কঠিন আযাব, এই আযাবে যারা নিপতিত হবে তারাই হচ্ছে মুনাফিক। আর তাদের জন্য কোনো সাহায্যকারী সেদিন খুঁজে পাওয়া যাবে না। এই জন্য মুনাফিক হওয়া যাবে না। আল্লাহ আমাদের সকলকে মুনাফিকে থেকে হেফাজত করুন, বলেন আমিন। বলতেছিলাম জান্নাত আর জাহান্নাম কিয়ামতের কঠিন ময়দানে এই দুই দলে আল্লাহ পাক আমাদেরকে বিভক্ত করে দিবেন। তাহলে দুনিয়াতে অনেক দল থাকতে পারে, কিয়ামতের ময়দানে দল হবে কয়টা? 2টা। নবীজিও ভবিষ্যৎবাণী করে গিয়ে বলেছেন, বনি ইসরাইলের দল হয়েছিল 72টা, আমার উম্মতের ভিতরে দল হবে 73টা। কয়টা? একটা বেশি আরো। আমার তো মনে হয় যে প্রায় 73টা হইতে মনে এখন বাকি নাই। আর দল কি কম? আমাদের দেশে দল কম। তাহলে আসেন জান্নাত আর জাহান্নাম, এই জান্নাত জাহান্নামের আলোচনা করার দরকার কি, কেন? দেখেন জান্নাত কোথায়? জান্নাত হলো 7 আসমানের উপরে। আর জাহান্নাম কোথায়? জাহান্নাম হলো 7 তবক জমিনের নিচে। তাহলে আজকের ওয়াজই হলো আকাশের উপরের ওয়াজ আর জমিনের নিচের ওয়াজ, মাঝখানের কোনো ওয়াজ নাই। আমাদের দেশের ভিতরে অনেক লোক আছে যারা আমাদেরকে নিয়ে ঠাট্টা মস্কারি করে, যারা তামাশা করে বলে যে হুজুরদের ওয়াজ হলো আসমানের উপরের ওয়াজ আর জমিনের নিচের ওয়াজ। কেমনে এমপি হব, কেমনে মন্ত্রী হব, কেমনে চেয়ারম্যান হব, কিভাবে রাজনীতি করব, ওই ওয়াজ আমাদেরকে বলে না। শুধু আখিরাত, শুধু জান্নাত আর জাহান্নাম, শুধু কিয়ামত, কিয়ামত, কবর জগৎ, হাসর জগৎ,
এই ওয়াজ শুধু হুজুরদের, এই যে এই কথা যারা বলল। কিন্তু আমাদের কথা হলো, যতক্ষণ পর্যন্ত আসমানের উপরের ওয়াজ আর জমিনের নিচের ওয়াজ, অর্থাৎ জান্নাত আর জাহান্নামের ওয়াজ মানুষকে করা না হবে, ততক্ষণ পর্যন্ত এই আসমান